चोरा बातेर गंत करबे सचार बसरे क्रांति काले क्रांति भूले भरबे बरहाय भांगा चोरा बातेर गंत करबे सचार हस्तकारी विजय হবে বীর বাঙালির গান হস্তকারী বিজয় 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 হবে বীর বাঙালির গান বাপুর গঙ্গের দুর্গি লোক তোমার পাশে চাই হস্তকারী যোগ্যতা তুষাইতে কর্ম নাই তোমার কাছে চাই হাসপাতালি যোগ্যতা সহজে কর্ম নাই হাসপাতালি বিজয় হবে বীর বাঙালির দল 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 সঙ্গে হাতে মাঠে ঘাটে এমন নেতা চাই নেতার নীতি থাকবে সঠিক শাসন আমলটাই ঠিক না গঞ্জে হাতে মাঠে ঘাটে এমন নেতা চাই নেতার নীতি থাকবে পুরো শাসন আমলটাই ও মানব শাসন ধারা করবে কার নেতা যারা ও মানব শাসন ধারা করবে কার নেতা যারা আনবে আবার সোনালী দিন হারানো সম্বল হাসপাতালি বিজয় হবে বীর বাঙালির দল 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 দেশের ক্রান্তি কালে ক্রান্তি ভেঙে ধরবে বারহারে ভাঙা চোরা বাতের গন্ত করবে সচল দেশের ক্রান্তি কালে ক্রান্তি ভেঙে ধরবে বারহারে ভাঙা চোরা বাতের গন্ত করবে সচল যোগ্যদার যোগ্য নেতা পাইছে দারম জনতা যোগ্যদার যোগ্য নেতা পাইছে দারম জনতা হাসপাতালে ভোট দেবে ভাই চলে চলে চাল হাসপাতালি বিজয় হবে বীর বাঙালির দল 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 নির্বাচনের সময় এসেছে বাকের গঞ্জের মানুষ সবাই স্বপ্ন দেখেছে নির্বাচনের সময় এসেছে বাকের গঞ্জের মানুষ সবাই স্বপ্ন দেখেছে নির্বাচনের সময় এসেছে বাকের গঞ্জের মানুষ সবাই স্বপ্ন দেখেছে বাকের গঞ্জের উন্নয়নে তার বিকল্প নাই এমপিপদে প্রার্থী প্রিয় সংকটের মনাই বাকের গঞ্জের উন্নয়নে তার বিকল্প নাই উন্নয়নে মার্কেটিং উন্নয়নে মার্কেটিং নির্বাচনের সময় এসেছে বাকের গঞ্জের মানুষ সবাই স্বপ্ন দেখেছে নির্বাচনের সময় এসেছে বাকের গঞ্জের মানুষ সবাই স্বপ্ন দেখেছে
নাকি হক কথা হক কথা হক কথা হক কথা হক কথা হক কথা। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ব্যস্ততার মধ্যে আজকে যারা সময় দিতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আমাদের কাজ আজীবন থাকবে, মৃত্যুর রাত পর্যন্ত মানুষের কাজ থাকবে। আপনি এখানে আসছেন, সময় দিতেছেন, এটাও কাজ। তাই আমরা এখনো অনেকে বাহিরে আছি, আমরা ভিতরে প্রবেশ করলে ভালো হবো। আমাদের আরো প্রোগ্রাম আছে, যেহেতু এখানে সংক্ষিপ্ত সময় আমাদের সাহিত্য চর্মনায় যিনি আমাদের বাকেরগঞ্জ শহরের হাত পাখার প্রার্থী আপনাদের মাঝে মূল্যবান কথা বলবেন। তার আগে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক ডক্টর মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। ডক্টর মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله عز وجل: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم: ومن شذ شذ في النار. وكما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা হাবিবুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ ৬ আসনের মনোনীত প্রার্থী আমাদের সকলের ছেলে তাজ শাইখে চরমনায় নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র এলাকার সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, আপনার আমার নয়নের মণি, বাংলার জনগণের আল্লাহ আধ্যাত্মিক রাহবার সৈয়দ হযরত মাওলানা মুফতি ফায়জুল করিম শাইখে চরমনাই। সম্মানিত হাজিরিন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। কত তারিখ নির্বাচন? এইদিকে সবাই খেয়াল রাখি। নির্বাচন কত তারিখ? নির্বাচনে আমরা ভোট দেব 3টি বিষয় দেখে। কয়টি বিষয় খেয়াল রাখবেন সবাই? ইসলাম, দেশ, মানবতা। যার ভিতরে ইসলাম প্রিয়তা আছে, যার ভিতরে দেশ প্রেমিকতা আছে, যার ভিতরে মানবতার কল্যাণের চিন্তা চেতনা আছে। কয়টা বিষয় দেখবো বলেন? 3টা বিষয় দেখবো। বর্তমানে আমাদের বাংলাদেশে নির্বাচন করছে দ্বিমুখী। কয়মুখী বলেন? একটা হলো শরিয়া ভিত্তিক, আর বাহিরে যতগুলো দল আছে সব শরিয়ার বাহিরে। ঠিক কিনা বলেন? আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল দল, তাদের চিন্তা চেতনা হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্রের মূল কথা হলো জনগণই ক্ষমতার উৎস। এই জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা কি আপনারা মানেন? আজকে ইসলামী আন্দোলন বাদে সকল দলগুলো এই কথা এক কথা মেনে নিয়েছে, বলি না আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ বলেন, এই জমিন আমার, হুকুমও চলবে আমার, শরিয়াও চলবে কার? আল্লাহ পাকের দেওয়া বিধান চলবে। ঠিক কিনা বলেন? এই কথার উপরে এক হয়ে ইসলামী আন্দোলন আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ন্যায়ের পক্ষে রেখেছেন, এজন্য শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করো। আল্লাহ হাবিব বলছেন যে ওয়ামান শাররা শুররা ফিন্নার, যে ব্যক্তি ইসলামী জামাত থেকে আলাদা হয়ে যাবে, আল্লাহর দ্বীন থেকে আলাদা হয়ে
বিভিন্ন পথ ধরবে, আল্লাহর হাবিব বলেন সেগুলো আলাদা হয়ে জাহান্নামের দিকে চলে গেল। নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজির, আমরা প্রতি জুমার দিন ঘুরি আর সুলতান জিল্লুল্লাহ ফিল আরদ, আমাদের ইমামরা বলে কি বলে না বলে? সুলতান বা বাদশাহ হলো আল্লাহর পক্ষ থেকে ছায়া স্বরূপ। কার পক্ষ থেকে ছায়া স্বরূপ? এই কথার অর্থ হলো নারায়ে তাকবীর, শাইখুল আগমন, শুভেচ্ছা স্বাগতম, জান্নাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আমাদের দেশের পক্ষ থেকে শুভেচ্ছা। তোমার সামনে দিকে আসেন। এই ইন্টার কই? এই তোমার ইন্টার কই? সামনে আসেন। সম্মানিত উপস্থিতি ভাই বন্ধুরা, এরপরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ১ নং চারামতি ইউনিয়নের দুবার ইউনিয়ন পরিষদের নির্বাচন অংশগ্রহণকারী জনাব কুমার মসিদ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد কেরালা সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন করছি আমাদের মাঝে এসেছেন, তাকে লাখ ধন্যবাদ জ্ঞাপন করছি। তার মাঝে আমাদের জেলা থেকে আগত অনেক নেতা এসেছেন। আমাদের ধর্মদ্বী ইউনিয়নের 4-5-6 মুজাহিদ ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা, ছাত্র আন্দোলনের ভাইরা, যুব আন্দোলনের ভাইরা সবাই উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, 2024 সালের 1 জুলাই হতে 5 আগস্ট পর্যন্ত যে সব ছাত্র জনতা আন্দোলনে মৃত্যুবরণ করেছে তাদের রক্তের বিনিময়ে এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে, ঠিক না? ভাইয়া, আজকে আমরা যে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি একমাত্র আল্লাহর রহমতে আর আমাদের ছাত্র জনতার উপলক্ষে, ঠিক না? তবে আমরা যদি কোন বড় মানুষকে নিয়ে কথা বলার সুযোগ পিছনে পাইনি, আজকে যুদ্ধে আমরা পেয়েছি। এবং আমার বক্তব্য হয়তো একটু বেশি হয়ে যেতেছে, তবে আমাদের সাহেব নায়েবে আমির আমাদের বরিশাল 5 আসনের তথা 12 আসনে মনোনীত প্রার্থী হয়েছে। এরকমের প্রার্থী আর কেউ দ্বিতীয় আছে কিনা আমার সন্দেহ হয়। ভাইয়া, আজ আমার দুঃখ লাগে যেখানে 5-6 জনগণ উপস্থিত হবে সেখানে আপনারা অনুপস্থিতি দেখা যায়, বেশি না তিনি এমন কোনো ব্যক্তি নয়। আমাদের কর্মকাণ্ডের কথা বলা ঠিক না, তো না বলে পারছি না, কিছু ব্যতিক্রমী আছে, যাই হোক আমি যাবো না। আপনারা আমাদের সাহেবকে হাত পাতা মাত্রায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা। জনাব হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা। বরিশাল শহর রাতের গঞ্জের আজকে নির্বাচনী সভা
সভার সম্মানিত প্রধান অতিথি, বরিশালের মাটির মানুষের নেতা, সারা বাংলাদেশের লক্ষ কোটি তরুণ জনতা, মুক্তিকামী জনতা, আধ্যাত্মিক, রাজনৈতিক ও চারিত্রিক রাহবার সাহেব চরমায় হাফিজাহুল্লাহ, অত্র অঞ্চলের বিভিন্ন পর্যায়ের গণমানুষ, মুক্তিকামী জনতা, হাত পাখায় ভোট দেবেন কেন? আমরা এই স্বাধীনতার অর্ধ-শত বছর প্লাস পার হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ মুক্তি পায়নি, তাদের অধিকার ফিরে পায় না। এই যে বর্তমানে 5 আগস্টের পরে সারা দেশে শুধুমাত্র কিছু পয়সা খাওয়ার জন্য ব্যাপক হারে মামলা বাণিজ্য হয়েছে। দেখা যায় 2 জন অপরাধীর নামে মামলা দিতে গিয়া অজ্ঞাতনামা 500 জন। এর মানে হলো এই 2 জনের বাড়িতে যারা আছে, যে কাজ থেকে আমার চান্দা দরকার তাকে আমি এখানে বাজে একটা চান্দা নেব। এবং বিভিন্ন জায়গায় এখনো এটা দেখা যায়। আজকে আমাদের পটুয়াখালী 4 আসনে আমাদের হাত পাখার প্রার্থী কি বলে কর্মীদেরকে বাধা দিয়েছে, কবিত বেরিয়ে নেমেছে। সাধারণ মানুষও বলতেছে যে অমুকে ক্ষমতায় গেলে সাধারণ মানুষ আগের মতো জিম্মি থাকবে। এরপর আপনারা কি কারণে হাত পাখার বাইরে ভোট দেবেন? ঈশ্বর চরমায় সাহেব চরমায় যে ফর্মুলা নিয়ে এসেছেন, আমরা আমেরিকার এম্বাসিতে গোপন বৈঠক করে আপনাদের সঙ্গে ভোটদারিতে আসি নাই। আমরা ভারতীয় হাইকমিশনের সঙ্গে চুক্তিভুক্ত হয়ে ভোটদারিতে আসি নাই। আমরা গভীর আল্লাহর সঙ্গে বৈঠক করে কোথায় পাঠিয়েছে বিশ্বের আমাদের সাহেব চরমায়। আচ্ছা, আপনারা বলেন, ওই যে মুরব্বী বলেছেন সাহেব চরমায় থেকে আর কেউ যোগ্য প্রার্থী আছে কিনা সন্দেহ। সন্দেহ থাকার কি আছে? সন্দেহ আছে? হাজারটা প্রার্থী, যে প্রার্থী সাহেব চরমায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করতেছে, এরকম 1000টা মিলে নিয়ে একটা সাহেব চরমায় হবে। এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তে ভুল করা যাবে না। এবং মা বোনদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। মজার ব্যাপার হলো, মা বোনদের ভোট কিন্তু আপনার রহমতে হাত পাকায়। এমন ঘটনা আছে, স্বামী নৌকা দাঁড়ে শিখে ভোট দিতে চায়, স্ত্রী বলে তুমি না ফরমান হইতে পারো, আমি হুজুরের বাড়িতে ভোট দিতে পারবো না। অর্থাৎ মা বোনদের মাধ্যমে বিভিন্ন জায়গায় দাওয়াত ছড়িয়ে দেবে না। নতুন ভোটার যারা আছো আমার ভাই, তোমার জীবনের প্রথম ভোট দেবা এবার। এই ভোটটাকে চাঁদাবাজ দুর্নীতিবাদের পক্ষে দিয়ে তোমার ভোটের জীবনটাকে কলঙ্কজনক অধ্যায় দিয়ে শুরু করো না। ইসলামের পক্ষে যদি তোমার ভোট হয়, বিরুদ্ধবাদী। আমি একটা কথা বলি, যে যেজন করেন, এখন তো চাপে পড়ে অনেকে ধানের শীষের মিছিলে বের হয়, উপায় নাই, বলে হুজুর মিছিল যেটা ক্যান্সেল করে না, ভোট আমি দেবো। এজন্য আমি বলি, দল যেটাই করেন, মার্কা যেটাই করেন, স্লোগান যেটাই করেন, ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দেবেন হাত পাখায়। হাত পাখায় ভোট দিলে 2 দিকের লাভ, পরকালের লাভ, দুনিয়ার লাভ, এবং সওয়াল হবে, কোনো সন্দেহ নেই। এবং হাত পাখার সঙ্গে আছে কারা? বাংলাদেশে গণমানুষ 90 না 93% মুসলমান। এরা সবাই ইসলাম চায়, ইসলামকে ভালোবাসে কিনা? আমেরিকা ভিত্তিক একটা সংগঠন, জরিপ সংগঠন, তারা গত বছর জরিপ করেছে বাংলাদেশের 88% মানুষ রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চায়। তো ইসলাম আসলে বলে কারা? ওলামায়ে কেরাম। আমি কয়েকজনের নাম বলি আপনাদের সামনে। আমিরের হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মজলিসে দাওয়াতুল হকের আমির, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মহসিন আল্লামা মাহমুদুল হাসান, পীরসাহেব মধুপুর, বাইতুল মুকাররমের খতিব, উপমহাদেশের অন্যতম গবেষক আলেম আল্লামা মুফতি আব্দুল মালিক, মুফতি দেওয়ান হোসেন, মুফতি মিজানুর রহমান সাহিব। কয়েকটা মাদ্রাসার নাম বলি: হাফেজানি মাদ্রাসা, মেহর মাদ্রাসা, ফকিয়া মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা। এই যে কয়টা মাদ্রাসার আলেম বললাম, বলেন তো এর থেকে বড় আলেম বাংলাদেশে বা মুরব্বী আলেম আছে? এরা সবাই বিশ্বাস চরমাইকে শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের পক্ষে আয়োগ হয়েছেন। তাহলে আপনি মুসলমান হয়ে আলেমদের
আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে আমাদের সামনে প্রধান গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আমাদের সাহেব বাংলাদেশ সাহেবের সম্মানিত ইসলামী মঞ্চের প্রতিপাদ্রী সাহেব সাহেব তারা হাতে নিয়ে মুক্তি শেখ মোহাম্মদ ফজলুল সাহেব চন্দ্রায় السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العلي العظيم. সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কেমন আছেন? আল্লাহ আরো ভালো রাখেন, আরো ভালো থাকার আল্লাহ ব্যবস্থা করে দেন। নির্বাচন বিগত দিন হয়েছে, আগামী 12 তারিখ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা বারবার ভোট দিয়েছি। চরমতি ভাইরা খুব ভালো মতো বলবে, চরমতি চরম নেই প্রায় পাশাপাশি, আমরা একেবারে সবচেয়ে বেশি কাছাকাছি পাশাপাশি। আপনাদের সাথে আমি কিছু কথা বলবো, কেয়ারের সাথে শুনবেন কথাগুলি। 70 নির্বাচন হয়েছিল, যেখানে 860-এর মতো সিট আওয়ামী লীগ পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠ ভেবেছিলেন তারা পশ্চিম ও পূর্ব পাকিস্তানের একচ্ছত্র ক্ষমতায় যাবে না, কিন্তু পাকিস্তানিরা ভোটের বর্ধনের দিকে পারেনি। এদিকে 71 আন্দোলন সংগ্রামের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। 72 সংবিধান রচিত হয়েছে। 73 আওয়ামী লীগের অধীনে আরেকটা নির্বাচন হয়েছিল, 55 নির্বাচন। 70 নির্বাচনে ভোটের অধিকার না দেওয়ার কারণে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, কিন্তু 73 নির্বাচনে কিন্তু সেই 73 নির্বাচনের ভোটের অধিকার ঠিক করে রক্ষা করতে পারেনি। এরপর 75-এর ঘটনা, 75-এ যে মোহাম্মদ সাহেব ক্ষমতায় বসলেন, উনি 79 জায়গায় নির্বাচন দিয়েছিলেন, যেখানে বিজয় হয়েছিলেন এবং উনি মারা গেলেন। 81-তে নির্বাচন হয়েছিল, 70 সালে নির্বাচন হয়েছিলেন। 81 নির্বাচনে 70 সাল হওয়ার পরে এরশাদ সাহেব ভিতর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। এরশাদ সাহেব 86-তে একটা নির্বাচন দিয়েছিলেন, 55 নির্বাচন, আমাদের মনে আছে কিনা জানি। সেই 55 নির্বাচনে কেউ অংশগ্রহণ করছে, কেউ অংশগ্রহণ করেনি। 86 নির্বাচনের পরে আবার 1991 সালে নির্বাচন হয়েছিল, যেখানে খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন। 91 থেকে 96 পর্যন্ত আপনি জানেন যে দুর্নীতিতে দেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছিল, 4 বার। আর একবার হচ্ছে 2071 ভোট 5 বার। তো ওখানে হয়েছিল 4 বার। মাত্র 5 বছরের গোটা বিশ্বের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে দুর্নীতিতে এই বাংলাদেশটা চ্যাম্পিয়ন, সবচেয়ে ভালো রেজাল্ট করছে। আন্দোলন সংগ্রাম আপনারা জানেন না, 96 অনেক আন্দোলন সংগ্রাম হয়েছিল। হঠাৎ আমরা খালেদা আমার তো মনে রাখতে হবে 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছিল বিএনপি। 15 ফেব্রুয়ারি 96 সে নির্বাচনে 55 নির্বাচন ছিল, এককভাবে বিএনপি নির্বাচন করেছিল, অন্য কেউ অংশগ্রহণ করেনি, অন্য কেউ অংশগ্রহণ করে নাই। এই আন্দোলন সংগ্রামের মধ্যে বিএনপি ক্ষমতা থেকে ভাগছে, বসছে কে? আওয়ামী লীগ। ভেবেছিলাম তবা পিলা করে তারা ভালো হয়েছে, কিন্তু 5 বছর ক্ষমতা থাকার পরে মানুষ আবার আন্দোলন সংগ্রাম করে তাকে হটিয়ে আবার 1991 সালে যে ফেল করেছে, সে বিএনপি আবার ক্ষমতা বসিয়েছিল 2001-এ। 5 বছর থেকে যাচ্ছে আন্দোলন সংগ্রাম, হঠাৎ বিএনপি আবার মাঝখান থেকে বেড়াতে থাকা মহিনুদ্দিন ফখরুদ্দিন আসছে, এসে ক্ষমতার কাছে 2.5 বছর, ঠিক না? থিওরি, অর্থাৎ বিএনপিকেও বাদ, আওয়ামী লীগকেও বাদ। এই থিওরির পর 2.5 বছর ছিল। 2008-এ নির্বাচন হয়েছে, সেটা 55 নির্বাচন। 2008-এর নির্বাচনের পরে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। 2014-এ নির্বাচন হয়েছে, কেউ অংশগ্রহণ করেনি।
2014 এবং 2018 নির্বাচন, 2024 নির্বাচন কি হয়েছে আপনারা সবাই জানেন। আবারও 2026 নির্বাচন হতে নতুন কিছু না, নির্বাচন নতুন কিছু না, কিন্তু প্রশ্ন হলো কি পেলাম কি হারালাম। আমরা কি পেলাম, এখানে নির্বাচন হয়ে যাবে। আগামী 12 তারিখে নির্বাচন হয়ে যাবে, কিন্তু কি পেলাম কি হারালাম দেখার বিষয় আছে। 54 বছর চলে গেছে। আমি শুধু একটা উদাহরণ দিতে চাই, খুব খেয়ালের সাথে কথা শুনবেন। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। কি নাম ভাই? একজনের নাম সি, আরেকজনের নাম বি, আরেকজনের নাম সি। এ ওসো, বি ওসো, সি ওসো। ক্ষমতা আছে এ, সে কি করবে? ক্ষমতা আছে কে? সে কি করবে? আন্দোলন সারা হটাও এ, লড়াও এ, বসাও বি, কি করবে? আমার আন্দোলন সংগ্রাম, অবরোধ হরতাল, হটাও বি, বসাও সি, কি করবে? দল পরিবর্তন হয়েছে, নেতা পরিবর্তন হয়েছে, নীতি আবশ্যক পরিবর্তন। এটি মূল সমস্যা, এটা আমাদের মাথার মধ্যে ঢুকে না। এক স্তরের পরিবর্তন আর এক স্তর বসে কোনো ফায়দা আছে না, ওই স্তর বাদ দিয়ে আর এক স্তর বসে কোনো ফায়দা আছে না। শুধু চেহারা পরিবর্তন হলে চলে, কিন্তু চুরি পরিবর্তন হবে না। আপনি দেখেন নাই 5ই আগস্টের পর এদেশে চাঁদা হাত পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। খুনিদের চেহারা পরিবর্তন হয়েছে, খুন বন্ধ হয়নি। ধর্ষকদের চেহারা বডি পরিবর্তন হয়েছে, ধর্ষক পরিবর্তন হয়। এই তো 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না পাগল, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না পাগল, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র বলে না, 2 নম্বর নেতার কাছে দেশ 1 নম্বর হতে পারে না। উদাহরণ, যে ব্যক্তির অভ্যাস চুরি করা, চুরি করা যে অভ্যাস, মায়ের নাকে সোনা চুরি করবে নাকি? অভ্যাস কি? সে চায় ও বাবার সাথে জুলুম করে, মায়ের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে অভ্যাস জুলুম। তাই ওর অভ্যাস যদি জুলুম, ও সবসময় সবার সাথে জুলুম করবে। আচ্ছা বলে তো, যে ব্যক্তির চুরির অভ্যাসই নেই, সে কি শত্রুতা চুরি করতে পারবে না? কেন পারবে না? অভ্যাস নাই, অভ্যাস নাই। ও শত্রুতা চুরি করবে, কিন্তু অভ্যাস নাই করে ভাই। যে ব্যক্তি জানেন না, সে শত্রুর সাথে জুলুম করতে পারবে না। কেন পারবে না? অভ্যাস নাই। ধরে নেন, ধরে নেন যদি আমাকে আপনি নির্বাচিত করেন, আচ্ছা বলেন তো, আমি কোন হিন্দু মেয়ের সাথে চিজিং করবো? তার মানে আমার কাছে হিন্দু মেয়েটাই নিরাপদ। আমাকে যদি নির্বাচিত করেন, হিন্দু দোকানে গিয়ে চাঁদা তুলবো? আমার কাছে হিন্দু ব্যবসা নিরাপদ। আমাকে নির্বাচিত করেন, আমি কি করে হিন্দুর উপরে অন্যায় জুলুম করবো? আমার কাছে হিন্দু শরীর, জান, মান, ইজ্জত, আবরু, জুলুম করতে পারবো না। সমস্যা নেই। জালের চেহারা পরিবর্তন করে লাভ নেই, যে জালের চেহারা পরিবর্তন করে সে জুলুম করবে। চোরের হাত পরিবর্তন করে লাভ নেই, যে চোর সে চুরি। এইটি আমাদের মূল সমস্যা। কেন রাজনীতি করে? রাজনীতি করবেন কেন? এর উদ্দেশ্যটা কি? রাজনীতি কেন করতেছি? মানুষকে খ্যাতমত করার জন্য, জুলুম মুক্ত সমাজ গড়ার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের সম্মান ইজ্জতের ক্রান্তি দেওয়ার জন্য, গরিব দুঃখী মানুষের অধিকারকে তার দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছানোর জন্য রাজনীতি। রাজনীতির ব্যবসা এত বছর খায় নাই, এত বছর ক্ষুধার্ত, এইটি ক্যান্সার, এইটি মূল ক্যান্সার। তার মানে ওরা রাজনীতিকে ক্ষুধা নিবারণের জায়গা বানিয়ে নিয়েছে। রাজনীতি ক্ষুধা নিবারণের জায়গা না, রাজনীতি খ্যাতমতের জায়গা। রাজনীতি কিসের জায়গা? এজন্য আমি আমার কর্মীদেরকে বলে, খবরদার, তোমরা নির্বাচিত হওয়া আল্লাহ কবুল করে
তাহলে তোমরা কি করবা? এলাকার সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষের রিস্কি করে তাদের কাছে কাছে গিয়ে তোমাদের ঠাকুর পৌঁছায় দেবো। এটা তোমার দায়িত্ব। এটা কামার জায়গা না, রাজনীতি কামার জায়গা না, ঠাকুরের জায়গা। কামার জায়গা ব্যবসা, কামার জায়গা বাণিজ্য, কামার জায়গা চাকরি, কামার জায়গা কৃষি খ্যাত। রাজনীতি কামার জায়গা না, এখান মধ্যে জায়গা। আসলে ওদেরকে বারবার নির্বাচিত করেছেন, কিন্তু আমাকে আপনারা দেখেন নির্বাচিত করেননি। 2-1 ডজন এমপিকে আমরা যে সম্মান দিচ্ছে তার চেয়ে মোটেও কম দেয়। এরপরে ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ যথেষ্ট পরিমাণ দিয়েছেন। তারপরে এখানে আসছি কেন? সম্মানের জন্য, অর্থের জন্য। কেন আসছি? আমি চেয়ারে 1000 বছর বয়ান করলেও নসিহত করে বক্তৃতা করলে আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বলে আইন হবে। কারণ বুঝতেন না, এখানে আসার কারণ বুঝলেন নেই। আমি এখানে 1000 বছর বক্তৃতা করলেও গরিব দুঃখী মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বলে অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে। আমি এখানে 1000 বছর কথা বললেও এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে টাকা পাচার করা বন্ধ করা যাবে। এখানে 1000 বছর কথা বললেও জালেমদের চেহারা উন্মোচন করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে ওদের চেহারা উন্মোচন করা যাবে। ধৈর্য বলতে হবে, তুমি এই কাজ করছো, এই কাজ করছো, এই কাজ করেছো। আর এই চেহারা সংসদের চেহারা চেহারা, এই জায়গা সংসদের জায়গা, এই অধিবেশন এবং সংসদ অধিবেশন এর জন্য যেতে চায়। ওখানে যেতে চাই কোরআন সুন্নাহ আইন বাস্তবায়নের জন্য। আরো তো বলা ইসলামের নামে, ইসলাম না কিসের নামে? কিন্তু বললাম কিভাবে? স্পষ্ট বলছেন আমরা ক্ষমতায় গেলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আইন প্রণয়ন করব না, প্রচলিত নিয়মে চলব। তাহলে আপনাদের দোকানে লাভটা কি? বললাম ইসলাম হুকুমত, আর আপনি বলবেন কোরআন ও সুন্নাহ আইন বাস্তবায়ন করবেন না। এর চেয়ে বড় ধোঁকাবাজি আর কিছু হতে পারে না। এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, জীবন ভর বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন, কাজ করেছেন, একটা মানের জন্য হাত পাতায় ভোট দিবি না, শুধু আজকে থেকে কর্মী হওয়ার জন্য রাজি আছেন। আমার পাশে চরমনের পাশে আমি চাই চরমদ্দি থেকে 95% ভোট হাত পাতায় যায়। এই বঙ্গবী শুনি দেখতে পারি না, এগুলি ছাত্র মাত্র এগুলি সব ভজা হয়ে গেছে। এগুলি কি যে হয়েছে বুঝলাম না, শেষ হয়ে গেছে সব। ইসলাম থেকে কি হয়ে গেছে বুঝলাম না। এগুলি তো দেখলাম মনে কোনো কিছু নাই, কোনো ই নাই, কোনো শীত নাই, গরম নাই, কি আগে হক বাতিলের লড়াই ছিল তলোয়ার, এখন হক বাতিলের লড়াই হলো ভোট। আগে হক বাতিলের লড়াই পার্থক্য কত কি, এখন হক বাতিলের এখন হক বাতিলের প্রত্যেকের মুখ সমান বক্তৃতা ঘোষণা করে। আগে হক বাতিলের লড়াই ছিল রক্ত, আর এখন হক বাতিলের রক্ত বরং জ্ঞান, আলোচনা, উপস্থাপন করে তুমি কেন ভোট চাও, কেন তোমাকে ভোট দিলে বুদ্ধিভিত্তিক আলোচনা করো, ঝাঁপিয়ে বড় দাওয়াতি কাজ, হক বিচার দাও, সবচেয়ে বড় প্রতি দাও। আগে ছিল তলোয়ার, এখন দাওয়া। এইবার তোমার সবচেয়ে বেশি জাতীয় চিত্ত করো, চিত্ত করার মতো চিত্ত করো। ধর্ম আমার কাছে সবচেয়ে ধর্মের মধ্যে সেখানে উচিত ছিল, সবচেয়ে এর মধ্যে জজবা তালিমের ঘাটতি আছে, চরম তালিমের ঘাটতি আছে।
আপনারা সুন্না লাগা আমার কাছে পড়িয়া নিয়েন ঠিক মতো। কোরআন সুন্নাহ কি জিনিস বুঝতে হবে তোমাকে আমাকে। একজন তোলাবাদ করবো ওলামায়ে কেরাম করবো, সবচেয়ে বেশি স্ত্রী আদা করছিল ওলামায়ে কেরামের। দেখবো সবচেয়ে মনে হয় এদের মাজরা করছে, মাজরা পোকায় করছে, মাজরা পোকায় করছে। গরম হও, যুদ্ধ শুরু করে দাও, বাকি বেলা থাকতে কোশিশ করে الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। কোরআনের সমস্ত বেঈমানদের অন্তরে কথা ছিল। আমি ঈদ আবাদ করবো এখন নারায় তাকবীর ধরিয়া হাত ধরে এই আঘাত ছিল ওদের কম্পন দিয়ে দাও, ওদের বাচ্চাদের কাঁপায় দাও, দেখো তোমরা বিজয় হবে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লামুনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয় হবে ইনশাআল্লাহ। আরো 12 তারিখে রাস্তার মধ্যে কে কত পার্সেন্ট ভোট পেয়েছিলাম না? এই না 95 কি যুবকের রাজি আছে বাদ করে সবাইকে আমরা 12 তারিখ ইনশাআল্লাহ সকাল সকাল চলে যাব। আর এখন থেকে কেউ 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করতে থাকবে ইনশাআল্লাহ।